হাই দোস্ত, আমি অলোক মণ্ডল আপনাদের সামনে বাংলাতে ইউপিএসসি সম্পর্কে ভিডিও তৈরি করার জন্য চ্যানেল তৈরি করেছি। এই চ্যানেলের ইউপিএসসি রিলেটেড যদি আপনাদের কোনো সমস্যা বা কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আজকে আমি ইউপিএসসি সম্পর্কে প্রথম যে ভিডিও স্টার্ট করতে চলেছি সেটি হলো, আজ আমি শুরু করতে যাচ্ছি ইউপিএসসি সম্পর্কে। ইউপিএসসি কি এবং কেন আমরা ইউপিএসসি করব। তো প্রথমে আমি ইউপিএসসি এরকম একটা বিষয় যেখানে দেখা যায় যে প্রচুর মানুষের একটা আগ্রহ থাকে, প্রচুর মানুষের একটা লাইফ ড্রিম থাকে যে আমি ইউপিএসসি ক্লিয়ার করব, আমাকে জীবনে ভালো একটা সরকারি গভর্নমেন্ট সার্ভিস করতে হবে। যেখানে আমাদের এই ইউপিএসসি করার ক্ষেত্রে আমরা প্রায়ই হয়তো সঠিকভাবে জেনে থাকি বা নাও জেনে থাকতে পারি যে আমাদের ক্ষেত্রে কি হয় যে ইউপিএসসি করতে গেলে কিভাবে আমরা ইউপিএসসি ক্লিয়ার করতে পারি। তো প্রথমে আমরা ইউপিএসসির ক্ষেত্রে যদি বলি যে ইউপিএসসির ক্ষেত্রে দুইটা পার্ট আমরা লক্ষ্য করে থাকি, একটা হচ্ছে প্রিলি, একটা হচ্ছে মেন্স। আর প্রিলি আর মেন্স যে পার্ট থাকে সেক্ষেত্রে প্রথমে আমরা যে এক্সামটা দিয়ে থাকি, প্রথমটা হচ্ছে প্রিলি এক্সাম। এই প্রিলি এক্সাম দেওয়ার পরে কিছুদিন পরে যারা এক্সাম অ্যাপিয়ার করার পরে এক্সাম রেজাল্ট আউট হয়ে গেলে পরে মেন্স দিতে হয়। মেন্স ক্লিয়ার হয়ে গেলে পরে আমাদেরকে ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউ ক্লিয়ার করার পরে স্টুডেন্টরা সেই এসডিএম বা আইএস বা আইপিএস কোনো একটা সে সিলেক্ট হয়ে যায়। আজকে আমরা জানবো প্রিলিমস কি। প্রিলিমস হচ্ছে এরকম একটা বিষয় যেখানে আমরা ইউপিএসসির ক্ষেত্রে এটা হচ্ছে পাস করার মতো একটা ব্যাপার, যেখানে পাস করলে পরে আপনি মেন্স দিতে পারবেন। কিন্তু ইউপিএসসির ক্ষেত্রে এই প্রিলিমস এক্সামের কোনো মার্কস অ্যাড হয় না, এই কোয়ালিফাইং পেপারের মতো কাজ করে। তবে এই প্রিলিমসের ক্ষেত্রে দুইটা পার্ট আমরা লক্ষ্য করি। এই দুইটা পার্ট হচ্ছে প্রিলিমসের ক্ষেত্রে, যেটাকে প্রিলিমিনারি এক্সামিনেশন বলা হয়, এটা দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে জিএস1 আর একটা হচ্ছে সিসেট। এই দুইটা পার্ট থাকে। এই দুইটা পার্টের মধ্যে সিসেট হচ্ছে ম্যাথ রিজনিং এই সমস্ত বিষয়। আর সিসেট যদি আপনি পাস করেন যেখানে পেতে হয় 33%। আর প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে থাকে হচ্ছে 200 নাম্বার। এই 200 নাম্বারের মধ্যে 80টা প্রশ্ন থাকে। 80টা প্রশ্ন, এক একটা প্রশ্নতে 80 ইন্টু 2.5, 200 নাম্বার। এই 200 নাম্বারের মধ্যে যে কোনো ব্যক্তিকে 33% পেতে হয়। যদি সে 33% পায় তাহলেই তার জিএস পেপার 1 দেখা হয় খাতা। আর এই জিএস পেপার 1 এর ক্ষেত্রে কি কি সাবজেক্ট থাকে? এই জিএস পেপার 1 এর ক্ষেত্রে 100টা কোশ্চেন থাকে, 2 নাম্বার করে 200 মার্কস। আর এই 200 মার্কসের মধ্যে আমরা দেখে থাকি 7 থেকে 8টা টপিক বিষয় থাকে, যার মধ্যে পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল, কারেন্ট অ্যাফেয়ার্স। আরো কিছু কিছু জিনিস থেকে থাকে। তবে এই জিনিসগুলো যদি আমরা নিজের আয়ত্ত করতে পারি, সিলেবাস ধরে ধরে এক একটা বিষয়, পল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এনভায়রনমেন্টাল, কারেন্ট অ্যাফেয়ার্স, তাহলে যে কোনো স্টুডেন্টের ক্ষেত্রেই সে কোয়ালিফাই করার ক্ষেত্রে নিশ্চিত হতে পারবে। তবে বাংলাতে ইউপিএসসি কোচিং করার ক্ষেত্রে দেখা যায় অনেক সমস্যা। বাংলাতে সঠিক গাইডনেস মিলে না, বাংলাতে সঠিক বই পাওয়া যায় না। বাংলাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের ক্ষেত্রে প্রচুর সমস্যা হয়। হিন্দি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের ক্ষেত্রে দেখা যায় প্রচুর কোচিং সেন্টার, যেখানে হিন্দিতে ইংলিশে সঠিকভাবে সঠিক ওয়েতে তাদেরকে গাইডনেস করা হয়, কিন্তু বাংলার ক্ষেত্রে অনেক সমস্যা থাকে। তার জন্য আমি নিজে অনেক ভুক্তভোগী। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে যদি বলি যে
আমি সঠিকভাবে যদি বাংলাতে ছোট থেকে পড়ে আসছি, বাংলাতে গাইডেন্স পেয়ে থাকি, তাহলে প্রতিটা স্টুডেন্টের ক্ষেত্রে সে সহজেই সিলেবাস কমপ্লিট করার পর সে সাকসেসের মুখ দেখতে পারবে। যদি কারো ইউপিএসসি সম্পর্কে বাংলাতে জানার জন্য কৌতূহল থাকে বা ইউপিএসসি নিয়ে বাংলাতে এক্সাম দেওয়ার আগ্রহী কোনো স্টুডেন্ট থেকে থাকে, তো আমার সঙ্গে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারে 8348574100। অলোক মন্ডল। ফালাকাটা ওয়েস্ট বেঙ্গল। আজকের জন্য এতটুকুই। আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। জয় হিন্দ, বন্দে মাতরম।